এখানকার যে স্যালাইন রয়েছে তার গুণগত মান যদি সঠিকভাবে পরীক্ষা করি পাঠানো যায় তাহলেই তো মনে হয় চলা দরকার। মানে গুণগত মান ঠিকমতো পরীক্ষা করা হয় না, তাই তো? কারণ গুণগত মান পরীক্ষা না করলে তো কারো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক। তো গুণগত মান যদি সঠিকভাবে যাচাই করে তারপরে সেটা সাপ্লাই করা হয় হ্যাঁ, আর মানে তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হবে আর। বেশি ফলপ্রসূ হবে বলছেন। একদমই তাই। কি নাম আপনার? সুকান্ত সরকার। মনে পড়ছে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে এক প্রসূতিকে রিঙ্গার ল্যাকটেট দিয়েছিল যেই কোম্পানিতে তৈরি স্যালাইনের, সেই কোম্পানির সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখেছেন, এত বড় কোম্পানি এখনো পর্যন্ত সহজে স্থানীয় মানুষজন বিশ্বাস করতে পারছে না যে এই কোম্পানিতে ওই ধরনের কাজ হতো। বলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি রোডের ওপর, আর সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানির সামনেই দাঁড়িয়ে রয়েছি। বলছি, এটা কি সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানি? হ্যাঁ, এটাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটা কতদিন ধরে এখানে রয়েছে? এটা তো মোটামুটি 12-14 বছর হবে এরকম। 12-14 বছর। বলছি, এরাই স্যালাইনটা তৈরি করতো? হ্যাঁ, এরাই তৈরি করতো, এখানেই তৈরি হতো স্যালাইন। মানে যেটা নিয়ে কাণ্ড ঘটেছে, হ্যাঁ। তারপর থেকে এখন চলছে এটা? না, এখন খবর জানি না। মানে আগে কত লোক আসতো, কিংবা এখন তো গেট টেট বন্ধ? এখন গেট টেট বন্ধ, এই নিয়ে তো শুনছি কোনো একটা মানে ক্রাইসিস ছিল, ওই জন্য বন্ধ আছে। বন্ধ আছে? হ্যাঁ। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। অর্থাৎ, এরা এই যে বন্ধ রেখেছে, আপনারা জানতেন যে এখানে এক্সপায়ারি জিনিসপত্র তৈরি হয়? না না, ওগুলো জানতাম না। এখন পরে কি জানলেন? পরে আমরা তো বাড়ি দূরে, সেমন কিছু জানি না। হ্যাঁ। অন্য লোককে জিজ্ঞাসা করেন। হ্যাঁ। অন্য লোক কি বলে? না, অন্য লোক বলতে পারবে। আমি হ্যাঁ, আপনি হ্যাঁ। কত জানেন না? হ্যাঁ, আপনার হ্যাঁ। নাম কি? আমার নাম দীপঙ্কর, কোথায় থাকেন? বাড়ি সুবলগঞ্জ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম 3 মাইল, সোনাপুর সামনে আছে। সোনাপুর? হ্যাঁ। অর্থাৎ 3 মাইল সোনাপুর, সেখানে আমরা এসছি। আর এটা হচ্ছে সেই কোম্পানি, অর্থাৎ সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কলকাতা হাইকোর্ট এদের, অর্থাৎ মেদিনীপুরে যে কাণ্ড ঘটেছিল, যে স্যালাইন কাণ্ড ঘটেছিল, সেই স্যালাইন কাণ্ড ঘটার পর এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি, এটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে জানেন? আমরা যতটুকু শুনেছি, দাদা দাদা হ্যালো, এক সেকেন্ড। আমরা শুনেছি যে মেদিনীপুর ফার্মাসিউটিক্যালস কোম্পানির, মানে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে এক্সপায়ারি স্যালাইন সাপ্লাই হয়েছিল, আর এক্সপায়ারি স্যালাইন সাপ্লাই হওয়ার পর থেকে এটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমরা একটু কথা বলতে পারি, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারি। দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই দাদা। ও দাদা, দাদা হ্যালো, ও দাদা, ও দাদা, সিকিউরিটি দাদা, হ্যালো। কেউ কিন্তু কথা বলছেন না, সামনে আসছেন না। দেখতে পাচ্ছি, আমি একেবারে দেখাচ্ছি বিস্তীর্ণ এলাকা, মানে মেডিসিন কোম্পানির বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে রয়েছে। আর এইখানে কি লেখা আছে দেখুন, লেখা রয়েছে নোটিশ, দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজড 11/12/2024 টিল ফার্দার নোটিশ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ এইখানে কিন্তু লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ইউনিট অফ ফারিস্তা বাণিজ্য প্রাইভেট লিমিটেড, তাদেরই এটি। আর এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে যে 11/12 অর্থাৎ 11ই ডিসেম্বর 2024 থেকে এখানে সম্পূর্ণ প্রোডাকশন বন্ধ। এবং এখান থেকে নাকি এক্সপায়ারি মালপত্র, এক্সপায়ারি স্যালাইন এখান থেকে সাপ্লাই হয়েছিল। এটা নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গে একেবারে রই বিষয়, যে সবাই যেন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটা গায়ে যেন কালি ছোটানো শুরু করে দিলেন। কিন্তু এখানে দেখুন, এই সেই কোম্পানি, এরা এত বড় সমস্ত কিছু করে রেখেছে, কিন্তু কোনোভাবে এদেরকে দেখলাম না যে এরা কোনোভাবে কোনো ক্ষমা স্বীকার করে কিংবা কোনো কিছু। কিংবা আমরা যখন কথা বলতে চাইছি, ওদের সিকিউরিটি থেকে আরম্ভ করে সবার সঙ্গে কেউ কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না। স্থানীয় মানুষজন না, তারা জানতেন যে এখানে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে তারা কিন্তু অনেকেই কাজ করতেন, অনেকে কিন্তু আশেপাশের লোকজন জানতেন। হঠাৎ করে জেনে এলাকার লোকজন কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু একেবারে আশ্চর্য হয়ে গেছে। একেবারে দুটো গেটেই লেখা রয়েছে, দেখুন ওখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, একেবারে উপরে লেখা রয়েছে দেখুন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ইউনিট অফ ফারিস্তা
বাণিজ্য প্রাইভেট লিমিটেড, NH31, 3 মাইল হাট পোস্ট, সোনারপুর হাট, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। একেবারে লেখা রয়েছে, তার GST নাম্বার রয়েছে, আর নিচে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে, দেখুন পরিষ্কার করে লেখা রয়েছে, এ প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজড 11/12/2024 টিল ফার্দার নোটিশ। অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে যখনই এদের প্রোডাকশন করতে সম্পূর্ণ বারণ করেছে, তারপর থেকে কিন্তু এদের প্রোডাকশনটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন যে সেই মেডিসিন কোম্পানি, যে মেডিসিন কোম্পানি যেখান থেকে ফ্লুইড অর্থাৎ জল জাতীয় ওষুধ, জলীয় ওষুধ যেখানে তৈরি হতো, যে স্যালাইন থেকে আরম্ভ করে ইঞ্জেকশন থেকে আরম্ভ করে যেখানে তৈরি হতো, সেই ফ্যাক্টরির সামনে। আর সেই ফ্যাক্টরিতে কি হয়েছে, এক্সপায়ারি জিনিসপত্র এখান থেকে সাপ্লাই গেছে, মানে একটা নেক্সাস। দাদা 1 মিনিট একটু কথা বলবো, 1 সেকেন্ড। আমরা এখানকার স্থানীয়, সাইকেল চালিয়ে যাচ্ছেন মানে এখানকার স্থানীয় তো অবশ্যই আপনি, তাই তো? মানে বাড়ি কাছাকাছি? সোনাপুর, মানে কাছাকাছি। বলছি এটা নিয়ে তো যত বিতর্ক। হ্যাঁ, ওই নিউজে যা দেখেছি, তাছাড়া এখানকার তথ্য তো আমার জানার কথা নয়। জানার কথা নয়, কারণ মেডিসিন কোম্পানি, এটা তো ভেতরেই সমস্ত কিছু। একদমই তাই। কি জানলেন? জেনেছি যে এখানকার যে স্যালাইন রয়েছে, হ্যাঁ। সে স্যালাইন হয়তো ব্যবহার করে কেরালার হয়তো কিছু রোগীদের প্রবলেম হয়েছে। আচ্ছা। তাছাড়া আর বিশেষ কোনো তথ্য আমার কাছে জানা নেই। কিংবা খড়গপুর, মেদিনীপুরে যেটা হলো সেটাও তো জেনেছেন বোধহয়। না, রিসেন্ট তথ্য আমার কাছে আর নেই জানা। মানে এখানকার আচ্ছা, এটা কতদিন, কোথাকার, কারা এরা, মালিকের সম্বন্ধে জানেন কিছু? না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই এখানকার তথ্য। কোনো ইনফরমেশন নেই? না, বলতে পারছি না। কতদিন ধরে এটি এই কারখানা কতদিনের? অনেকদিন থেকে তো দেখছি, কিন্তু এটার বলতে পারছি না ঠিক সঠিকভাবে। এখন কারখানাটা সম্বন্ধে কি মনে হচ্ছে? এখন যা মনে হচ্ছে যে আমরা সুকান্তর সঙ্গে কথা বললাম, যে এই যে মেডিসিন কোম্পানি রয়েছে এদের সম্বন্ধে কথা বললাম। আমি একটু এই যে ইনি নিয়ে আসছেন, দাদা একটু দাঁড়ান না। হ্যাঁ, উনি কথা বলবেন না। অর্থাৎ এখানে প্রচুর মানুষ কিন্তু সামনে কথা বলতে চাইছেন না, আমরা যেটা জানি। আর তার উপর আবার একবার দেখে নিন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই একটা অভিশপ্ত মেডিসিন কোম্পানি, যেখানে এক্সপায়ারি জিনিসপত্র কিংবা যেখানে গুণগত মান খারাপ, মানে খারাপ মানের ওষুধপত্র সাপ্লাই হতো, সেই জায়গাটিতে, সেই ওষুধ কোম্পানির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। এখানকার মানুষজনের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু একটা কথা বলছে যে ওষুধের মান ঠিক থাকলে কিন্তু তাহলে সেটা নিয়ে প্রশ্ন ওঠে না। তাহলে এইখানে অর্থাৎ উত্তর দিনাজপুরে, শিলিগুড়ি রোডে উত্তর দিনাজপুরে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে যে কোম্পানি, এই যে ওষুধের কোম্পানি, এরা কিন্তু এখানে এই ধরনের ওষুধ তৈরি করতো, এবং সেটা নিয়ে কিন্তু এখন আস্তে আস্তে, অর্থাৎ একটা ওষুধ কোম্পানি সেটা দেখভালের দায়িত্ব নিঃসন্দেহে ড্রাগ কন্ট্রোলের, এবং যারা যারা ওষুধ নিয়ন্ত্রক সংস্থা রয়েছেন তাদের এটা দেখার কথা। এখানে তো সাধারণ মানুষের দেখার কথা নয়, কারণ সাধারণ মানুষ এখান থেকে বেরোলে যদি একটা ওষুধ দোকানে যায় সেটা কিন্তু কিনে নেবেন। কিন্তু সব থেকে বড় কথা যে এটি দেখে আপনাদেরকে একবারও মনে হচ্ছে না, এই মতো বন্ধ রয়েছে, কিন্তু এখানে গুণগত মান ঠিক থাকার কথা নয় বলে অনেকে বলছেন। আমরা যখন আসছিলাম, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমরা জানতামই না, তারা যেটা বললো যে এখানে ওষুধের মান ঠিক নয়, যার জন্য কিন্তু মানুষ ঠকছে, এবং এর বিরুদ্ধে কিন্তু তদন্তে সামিল হয়েছে। আজকে সব গভর্নমেন্ট তদন্ত করছে, এবং হাইকোর্টের নির্দেশে কিন্তু এটা বন্ধ রাখতে বলা হয়েছে। তবে এই ধরনের যা হয়েছে, কিংবা মানুষের বিপক্ষে, মানুষের স্বাস্থ্যের বিপক্ষে যা যাবে, সবকিছু কিন্তু ইন্ডি নিউজ 24 আপনাদের সামনে তুলে ধরবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।